আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফায় আজ 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে ভোট নেওয়া হচ্ছে অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভার জন্য। তৃতীয় দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার আজই শেষ দিন, ভোট নেওয়া হবে 7ই মে। অর্থ পাচার প্রতিরোধ আইনে ইডি ব্যবসায়ী রাজ কুন্দ্রার 98 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আমেরিকার আপত্তিতে রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনের পূর্ণ সদস্যপদ সংক্রান্ত প্রস্তাবটি পাশ হতে পারেনি। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্ট চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল 9 রানে হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংসকে। আসছি বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের এক দফায় আজ ভোট গ্রহণ করা হচ্ছে। প্রথম দফায় 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, উত্তরাখণ্ড এবং তামিলনাড়ুর সবকটি সংসদীয় আসন। এর পাশাপাশি রাজস্থানের 12টি, উত্তরপ্রদেশের 8, মধ্যপ্রদেশের 6, আসাম এবং মহারাষ্ট্রের 5টি করে, বিহারের 4টি, পশ্চিমবঙ্গের 3, মণিপুরের 2টি এবং ছত্তিশগড়, ত্রিপুরা ও জম্মু কাশ্মীরের 1টি করে আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। প্রথম দফায় ভোটে প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকছেন 1625 জন প্রার্থী। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা নীতিন গডকরি, সর্বানন্দ সোনোয়াল, কিরেন রিজিজু, ডক্টর জিতেন্দ্র সিং, সঞ্জীব বলিয়ান, তামিলিসাই সৌন্দররাজন, নিশীথ প্রামাণিক, কংগ্রেস নেতা গৌরব গগৈ, কার্তি চিদম্বরম, নকুল নাথ, ডিএমকে দয়ানিধি মারান প্রমুখ। 1,63,000 বুথে প্রথম দফায় 16,63 লক্ষের অধিক ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। প্রথমবার ভোট দিচ্ছেন 36 লক্ষ ভোটার। ইতিমধ্যে 14 লক্ষের বেশি 85 ঊর্ধ্ব এবং প্রায় 14,40% শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি বাড়ি বসে ভোট দিয়েছেন। অন্যদিকে 60 আসন বিশিষ্ট অরুণাচল প্রদেশ বিধানসভায় 10টি আসনে ইতোমধ্যেই শাসক দল বিজেপির 10 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিধানসভার বাকি 50 সদস্য নির্বাচনে এক দফায় আজ ভোট গ্রহণ করা হচ্ছে। সিকিমের একটি মাত্র লোকসভা আসনে একজন নির্দল প্রার্থী সহ 14 জন প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, একটি ভোটের ক্ষমতাকেও ছোট করে দেখা উচিত নয়। বহু উত্তেজনাপূর্ণ ভোটের লড়াইয়ে একটি ভোট নির্ণায়ক ভূমিকা নিয়েছে। দেশের নির্বাচন প্রত্যেকের গর্ব বলে তিনি জানান। আকাশবাণীকে দেওয়া সাক্ষাৎকারে শ্রী কুমার বলেন, ভোট প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচন সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। জনগণকে গণতান্ত্রিক দায়িত্ব অনুভব করার আহ্বান জানান তিনি। ভোটারদের সুবিধার্থে কমিশনের পক্ষ থেকে গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন। প্রচণ্ড গরমে শুরু হতে চলা ভোটের সময় জনগণকে সব রকমভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শ্রী কুমার। লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গের 3টি আসন, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন থাকবে 12,300 জন। সব বুথেই থাকছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। তবে প্রত্যন্ত এলাকাগুলিতে ইন্টারনেট সংযোগের সমস্যার জন্য তা সম্ভব না হয় সেই সব বুথে মাইক্রো অবজারভাররা ভোট প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করবেন। লোকসভা নির্বাচনে তৃতীয় দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। 10টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 94টি সংসদীয় আসনে এই দফায় ভোট নেওয়া হবে 7ই মে। এদিকে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য গতকাল বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। এই দফায় 9টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে 13ই মে ভোট গ্রহণ। মনোনয়ন জমা দেওয়া যাবে 25শে এপ্রিল পর্যন্ত। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 29শে এপ্রিল। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ বিধানসভার এক দফা এবং ওড়িশা বিধানসভার প্রথম পর্যায়ের ভোট গ্রহণের জন্যও গতকাল বিজ্ঞপ্তি জারির পর মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের অন্যান্য দফার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযান চলছে। প্রধানমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের তালেগাঁওতে ওয়ার্ধা আসনের দলীয় প্রার্থীর সমর্থনে আজ এক নির্বাচনী সভায় ভাষণ দেবেন। বর্তমান বিজেপি সাংসদ রামদাস তারাস তৃতীয়বারের জন্য এই আসনে মহায়ুতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে এনসিপি মহাবিকাশ আঘাড়ি এই আসনে প্রার্থী করেছে অমর কালেকে। বিজেপি লোকসভা নির্বাচনে
জন্য গতকাল তাদের ত্রয়োদশ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মহারাষ্ট্রের রত্নাগিরি সিন্ধুদুর্গ সংসদীয় আসনে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে প্রার্থী করেছে দল। এদিকে কংগ্রেস ওড়িশা বিধানসভা নির্বাচনের জন্য 4 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ভুবনেশ্বর সেন্ট্রাল থেকে প্রকাশ চন্দ্র জেনা এবং সত্যবাদী থেকে মনোজ রথ দলের প্রার্থী হয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি ব্যবসায়ী রাজ কুন্দ্রার 98 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে তাঁর স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টির নামে থাকা একটি ফ্ল্যাট, এছাড়া একটি বাংলো এবং রাজ কুন্দ্রার নামে থাকা ইকুইটি শেয়ার। অর্থ পাচার প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্তরের বেশ কিছু মার্কেটিং এজেন্টের বিরুদ্ধে মহারাষ্ট্র এবং দিল্লি পুলিশের কাছে নথিভুক্ত একাধিক এফআইআর এর ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। এইসব এফআইআর এ এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা বিপুল সংখ্যক মানুষের কাছ থেকে 10% রিটার্ন দেবার প্রতিশ্রুতি দিয়ে 6,600 কোটি টাকা আদায় করেছিল। কুন্দ্রা ইউক্রেনে বিটকয়েন মাইনিং ফার্ম গড়ে তোলার জন্য বিটকয়েন পঞ্জি কেলেঙ্কারির মূল পান্ডার কাছ থেকে 285 বিটকয়েন পেয়েছিলেন বলে ইডির তদন্তে উঠে আসে। ভারতের খাদ্য সুরক্ষা ও মানক কর্তৃপক্ষ এফএসএসএআই সুইস সংস্থা নেসলের শিশু খাদ্যে বাড়তি চিনি থাকার বিষয়টি খতিয়ে দেখছে। সুইজারল্যান্ডেরই একটি তদন্তকারী সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে বহুজাতিক কোম্পানি নেসলে তাদের শিশু খাদ্যে অতিরিক্ত চিনি ও মধু মিশিয়ে থাকে। স্বল্প ও মধ্য আয়ের দেশগুলিতে পাঠানো এই শিশু খাদ্যে বেশি মাত্রায় চিনির উপস্থিতি মিলেছে বলে রিপোর্টে দাবি করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ সংক্রান্ত নীতি নির্দেশিকা মেনে চলা নিয়ে নেসলে ইন্ডিয়া জানিয়েছে গত 5 বছরে তারা শিশু খাদ্যে বাড়তি চিনি কমিয়েছে 30% পর্যন্ত। খবর শুনছেন আকাশবাণী থেকে। ব্যাপক সমর্থন সত্ত্বেও আমেরিকার আপত্তিতে রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনের পূর্ণ সদস্যপদ সংক্রান্ত প্রস্তাবটি পাশ হতে পারেনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে পেশ হওয়া খসড়া প্রস্তাবটিকে ভিটো দেয় আমেরিকা। ভোটদানে বিরত থাকে ব্রিটেন ও সুইজারল্যান্ড। পরিষদের বাকি 12টি সদস্য দেশই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবে প্যালেস্তাইনকে রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য 193 সদস্যের সাধারণ পরিষদের কাছে সুপারিশ করা হয়েছিল। নিরাপত্তা পরিষদের মার্কিন উপরাষ্ট্রদূত রবার্ট জানিয়েছেন রাষ্ট্রসংঘের মাধ্যমে নয়, ইসরায়েল এবং প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে কেবল স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া উচিত। অন্যদিকে রাষ্ট্রসংঘের প্যালেস্তাইন সংক্রান্ত বিশেষ প্রতিনিধি জিয়াদ আবু আমার বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে প্যালেস্তাইনকে পূর্ণ সদস্য করা। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রাসেলসে ইউনিয়নের কর্তাদের দুদিনের সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে ওই অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে এ ধরনের যে কোনো কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। চেয়ারম্যান চার্লস মাইকেল বলেন, ইরানকে সব দিক থেকে একঘরে করার প্রয়োজনীয়তা রয়েছে বলে ইউনিয়ন বোধ করে। এই নিষেধাজ্ঞা ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে জড়িত সংস্থাগুলিকে লক্ষ্য করেই নেওয়া হয়েছে। হরমুজ প্রণালীর কাছে ইরানের হাতে আটক জাহাজ এমএসসি এরিজ এর 17 জন ভারতীয় কর্মীর মধ্যে অ্যান টেসা জোসেফ নামে কেরালার এক বাসিন্দা বাড়ি ফিরেছেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে গতকাল অপরাহ্নে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ইরান সরকার এবং তেহরানে ভারতীয় দূতাবাসের সমন্বিত চেষ্টায় বাড়ি ফিরেছেন ওই ভারতীয় নাবিক। আটকে থাকা জাহাজটির আরও 16 জন ভারতীয় কর্মীর সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে তেহরানের ভারতীয় মিশন। তারা সকলেই সুস্থ আছেন, পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পর্তুগিজ জাহাজটিতে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর ব্যাপারে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে এর আগে কথা বলেছিলেন। ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের মাউন্ট রুয়াং আগ্নেয়গিরি থেকে 5 বার অগ্ন্যুৎপাত হওয়ায় সে দেশের উদ্ধারকারী দল 11,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গিয়েছে। 24 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মানাডো সিটির আন্তর্জাতিক বিমানবন্দর। পাহাড়ের কোনো অংশ ভেঙে সমুদ্রে পড়লে সুনামি সৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাবের মুলানপুরে মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল আইপিএল এর উত্তেজনাপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 9 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়। মুম্বাই প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 192 রান করে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব 19 ওভার 1 বলে 183 রানে অল আউট হয়ে যায়। আজকের ম্যাচে লখনৌয়ের একানা স্পোর্টস সিটি স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্ট চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। খেলার শুরু সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফায় আজ 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে ভোট নেওয়া হচ্ছে অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভার জন্য। তৃতীয় দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার আজই শেষ দিন। ভোট নেওয়া হবে 7ই মে। খবর এখনকার মতো এ পর্যন্ত।